একটা ডেস্কটপের মাদারবোর্ড আর এই মিনি পিসি গুলোর মাদারবোর্ডের মধ্যে পার্থক্য কোথায়, আর এত ছোট ফর্ম ফ্যাক্টর হলেও কিভাবে আমরা এগুলো থেকে হাই পারফরমেন্স পাই সেটাই আজকে জানাবো। তাহলে শুরু করা যাক। আমরা যেসব ট্রেডিশনাল ডেস্কটপ সেগমেন্টের মাদারবোর্ড দেখি সেটার ডিজাইনটা কিন্তু ঠিক এমনই হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এলজি এর সকেট, যেখানে থাকে প্রসেসর, তারপর র্যামের জন্য কয়েকটা স্লট, স্টোরেজের জন্য স্লট, জিপিইউর জন্য স্লট, তারপর আশেপাশে বিভিন্ন আইও পোর্টস। তো এই মেজর স্ট্রাকচার নিয়ে কিন্তু একটা মাদারবোর্ড। আচ্ছা, মাদারবোর্ডের অন্যতম মেইন ফোকাসের পয়েন্টটা হচ্ছে এটার VRM ডিজাইন, যার মাধ্যমে সিপিইউ, জিপিইউ, মেমোরি তাদের পাওয়ার সিস্টেম কন্ট্রোল করা হয়। কারণ এভরি কম্পোনেন্ট যখন রিকোয়ারমেন্টস অনুযায়ী অ্যাকচুয়াল ভোল্টেজ পাবে তখনই তারা বেস্ট পারফরমেন্স দিতে পারবে। আর এই কাজটাই করে দেয় একটা মাদারবোর্ডের VRM সেকশন। VRM স্ট্যান্ডস ফর ভোল্টেজ রেগুলেটর মডিউল। নাম শুনে বুঝতে পারছেন এটা ভোল্টেজ রেগুলেট করে। আমরা আবার মাদারবোর্ডটা দেখি, সেখানে VRM সেকশনটা কোথায়? এই যে এখানে সিপিইউর আশেপাশে আমরা কয়েকটা মসফেট, ইন্ডাক্টর, ক্যাপাসিটর আর একটা PWM দেখতে পাচ্ছি। এগুলো নিয়ে মূলত VRM। এখন VRM কিভাবে কাজ করে সেটা বলি। প্রথমে আমরা জানি PSU পাওয়ার সাপ্লাই ইউনিট থেকে 12 ভোল্ট মাদারবোর্ডে ঢোকে। এখন সিপিইউ তো আর 12 ভোল্ট লাগবে না, এত ভোল্টেজ পেলে সিপিইউ একদম ফ্রাই হয়ে যাবে। সিপিইউ কিন্তু খুবই সেনসিটিভ, বিলিয়ন বিলিয়ন ট্রানজিস্টর দিয়ে বিল্ড করা, তাই রিকোয়ারমেন্ট হচ্ছে খুবই লো পাওয়ার। এর কন্টিনিউয়াস দরকার 1.2 ভোল্ট, আর সিপিইউ যেন কন্টিনিউয়াস এই 1.2 ভোল্ট পায় সেটা এনশিওর করে এই PWM, মসফেট, ইন্ডাক্টর আর ক্যাপাসিটর। আমরা জানি মসফেট হলো এক ধরনের ট্রানজিস্টর, এর কাজ হচ্ছে সুইচিং করা। এটা সুইচিং করার মাধ্যমে একটা স্টেবল ভোল্টেজ সাপ্লাই দেয়। তারপরে ইন্ডাক্টর, যাকে আমরা মাদারবোর্ডের চোকস বলে থাকি, এটা আসলে ভোল্টেজ আপ অ্যান্ড ডাউন করার ক্ষেত্রে ভূমিকা রাখে। এর মধ্যে কয়েল থাকে, সেখানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয় এবং যখন এনার্জি রিলিজ করে স্লোলি তখন আমরা আমাদের ডিজায়ার্ড ভোল্টেজটা পাই। তারপর ক্যাপাসিটর গুলো আসলে ইন্ডাক্টর থেকে আসা ভোল্টেজ আউটপুটকে স্মুথ করার জন্য, রিপল গুলোকে ছোট করার জন্য, ওভারঅল বলা যায় আউটপুট ভোল্টেজ স্মুথ করার জন্য ইউজ করা হয়। দেন সিপিইউ তার যে রিকোয়ার্ড ভোল্টেজ যেটা 1.2 ভোল্ট সেটা সিপিইউতে ট্রান্সফার হয়। এই পুরো সিস্টেমটাকে কন্ট্রোল করে PWM কন্ট্রোলার। তো স্বাভাবিকভাবে এই কম্পোনেন্ট গুলো হিউজ রেসপন্সিবিলিটিস পালন করছে। এখানে মসফেট এখানে সবচেয়ে বেশি টেম্পারেচার গেইন করে, তাই দেখেন মসফেটকে ঠান্ডা করার জন্য কত বড় বড় হিটসিং ইউজ করা হয়। এই হিটসিং এর নিচে কিন্তু থাকে মসফেট। তো এই ধরনের পিসিবিতে সব কম্পোনেন্ট গুলো সব টপ সাইডে থাকে, আর মিনি পিসি মাদারবোর্ড গুলো ডুয়েল সাইডেড কম্পোনেন্ট পিসিবি। এই টাইপ মাদারবোর্ড গুলো দুই সাইডে কম্পোনেন্ট ইউজ করা হয়, তাই এত ছোট ফর্মেও সব ধরনের কম্পোনেন্ট ইউজ করা যায়। এখন আমরা জানবো যে এই মিনি পিসি গুলোর VRM ডিজাইন দেখতে কেমন হয়। এখানে কিন্তু আমরা আলাদাভাবে মসফেট দেখছি না, এন্ড কোনো হিটসিঙ্কও নেই যেমনটা আমরা একটা ট্রেডিশনাল মাদারবোর্ডে দেখে থাকি। এখানে ইউজ হয়েছে এই যে SPS মানে স্মার্ট পাওয়ার স্টেজ। এটা একটা স্পেশালাইজড ইন্টিগ্রেটেড সার্কিট কম্পোনেন্ট যা মাল্টিফেজ VRM সিস্টেমের পাওয়ার ডেলিভারি ম্যানেজ করে। এটার মধ্যে বিল্ট ইন কারেন্ট এন্ড টেম্পারেচার সেন্সর থাকে যা পাওয়ার ডেলিভারি প্রয়োজন মতো কন্ট্রোল করতে পারে। তাই বোঝা যাচ্ছে এই SPS গুলো কতটা পাওয়ারফুল। যেখানে ট্রেডিশনাল VRM এ আলাদা আলাদা হাই সাইড এন্ড লো সাইড মসফেট থাকে, এক্সটার্নাল ড্রাইভার দরকার হয়, পিসিবিতে বেশি জায়গা নেয়, তাই হাই সাইডেড প্লাস লো সাইডেড মসফেট প্লাস ড্রাইভার এই সব একসাথেই হলো এই SPS। এটা মসফেটের তুলনায় কম টেম্পারেচার গেইন করে এবং পাওয়ার লস কমায়, এফিসিয়েন্সি বাড়ায়। তাই দেখা যায় SPS এ সাধারণত কোনো হিটসিং থাকে না। ছোট ফর্ম ফ্যাক্টরে পাওয়ারফুল ডিভাইস বিল্ড করার জন্য মাদারবোর্ডের VRM সেকশনে সাধারণত SPS গুলো ইউজ করা হয়। তাহলে আজকের ভিডিওতে আমরা জানলাম একটা ট্রেডিশনাল ডেস্কটপ মাদারবোর্ডের সাথে আমাদের এই মিনি পিসির মাদারবোর্ডের পার্থক্যটা কোথায়। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো কোয়েরিজ থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আজ চলে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে।